বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের রোমরুস চ্যানেলে আপনাদের স্বাগত। কল্পনা করুন তো, পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে সূর্য কয়েক মাস ধরে অস্ত যায় না, যেখানে জীবন এত সহজ আর আনন্দময় যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলো সেখানেই বাস করে। যদি এক দেশের প্রতিটি গল্পই হয় রূপকথার মতো, তাহলে সেই দেশ কেমন হতে পারে? আজ আমরা আমাদের রোমাঞ্চকর যাত্রা শুরু করব পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং রহস্যময় এক স্থানে, নরওয়েতে। এটি শুধু একটি দেশ নয়, এটি প্রকৃতি এবং আধুনিকতার এক বিরল মিশ্রণ, যেখানে পাহাড়, সমুদ্র, বন এবং শহরগুলো একে অপরের সাথে শান্তিতে সহাবস্থান করে। নরওয়ে, যাকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ, তার নিজস্ব একটি মহাকাব্য রয়েছে। নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উত্তরের দেশগুলোর মধ্যে অন্যতম। এর বিশাল উপকূল রেখা হাজার হাজার দ্বীপ, ফিয়র্ড এবং উপসাগরে ভরা। এর স্থলভাগ পাহাড়, হিমবাহ এবং ঘন বন দিয়ে আবৃত। এই দেশের মোট ভূমিভাগের মাত্র ৩% কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়, যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখেছে। প্রায় ৫.৪ মিলিয়ন জনসংখ্যার এই দেশে পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান। এটি পৃথিবীর সবচেয়ে কম জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম, যা এর বিশাল ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম এবং শহরগুলোর নীরবতা ও শান্তি নিশ্চিত করে। নরওয়ে পৃথিবীর অন্যতম ধনী দেশ। এর অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, বিশেষ করে তেল এবং প্রাকৃতিক গ্যাস, যা উত্তর সাগর এবং বারেন্টস সাগরে পাওয়া যায়। তেল এবং গ্যাসের রপ্তানি থেকে প্রাপ্ত আয়ের 40%-এরও বেশি তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। এর পাশাপাশি সামুদ্রিক খাদ্য রপ্তানি, শিপিং এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক শিল্প তাদের অর্থনৈতিক মেরুদণ্ড। নরওয়ের আরেকটি প্রধান অর্থনৈতিক ভিত্তি হল মৎস্য শিল্প। এটি বিশ্বের বৃহত্তম স্যামন মাছ উৎপাদনকারী দেশ। তাদের অত্যাধুনিক মাছ ধরার প্রযুক্তি এবং টেকসই মৎস্য চাষ পদ্ধতি বিশ্বব্যাপী প্রশংসিত। তাদের বিশাল জলসম্পদ, যেমন নদী এবং হ্রদ, জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস, যা তাদের বিদ্যুৎ চাহিদার প্রায় পুরোটাই পূরণ করে। নরওয়ের এই অর্থনৈতিক সমৃদ্ধি তাদের জনগণের জীবনযাত্রাকে উন্নত করেছে। এখানে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা। প্রত্যেক নাগরিক বিনামূল্যে উচ্চমানের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পায়। এই সামাজিক সমতা এবং জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধই নরওয়ের সুখের অন্যতম কারণ। নরওয়ের অধিকাংশ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী। এখানে প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তবে কিছু মুসলিম, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষও শান্তিপূর্ণভাবে বসবাস করে। নরওয়ে শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এর সমাজ এবং সংস্কৃতিও অত্যন্ত আকর্ষণীয়। এটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে অন্যতম এবং প্রায়শ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে শীর্ষ 10-এ থাকে। এর কারণ হল তাদের জীবনের উচ্চমান, সামাজিক নিরাপত্তা, স্বাধীনতা এবং পারস্পরিক আস্থা। নরওয়ের মানুষজন শান্তিপ্রিয় এবং বিনয়ী। তারা তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে অনেক সম্মান করে এবং অন্যদের ব্যক্তিগত স্থানে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে। তারা একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস রাখে, যা তাদের সমাজকে আরও বেশি শান্তিময় এবং সহনশীল করে তোলে। প্রায় 99% নরওয়েজিয়ান শিক্ষিত, যা তাদের সামাজিক প্রগতির একটা প্রধান কারণ। নরওয়ের সংস্কৃতিতে প্রকৃতির প্রভাব অনেক বেশি। হাইকিং, স্কিইং, ফিশিং এবং ক্যাম্পিং তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। নরওয়ে সম্পর্কে কিছু এমন তথ্য আছে যা শুনলে আপনি অবাক হবেন। বিশ্বের বৃহত্তম সড়ক টানেল লেয়ারডাল টানেল নরওয়েতে অবস্থিত। এটি প্রায় 25 কিলোমিটার দীর্ঘ। লং এয়ার বার্ন নামের একটি ছোট শহরে মৃত্যু নিষিদ্ধ। এর কারণ হল সেখানকার মাটি স্থায়ীভাবে বরফ জমাটবদ্ধ, যার কারণে মৃতদেহ পচে না। তাই কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায়, তাহলে তাকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। নরওয়েকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়, কারণ এর উত্তরের কিছু অঞ্চলে গ্রীষ্মকালে সূর্য কয়েক মাস ধরে অস্ত যায় না। নরওয়ে ছিল বিখ্যাত ভাইকিংদের জন্মস্থান। তাদের দুঃসাহসিক অভিযান এবং সমুদ্রযাত্রার গল্প নরওয়ের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। নরওয়ের ইতিহাস ভাইকিং যুগ থেকে শুরু হয়। তারা ছিল দক্ষ যোদ্ধা এবং নাবিক, যারা নিজেদের জাহাজ নিয়ে ইউরোপ এবং এমনকি উত্তর আমেরিকার উপকূলেও পৌঁছেছিল। এরপর নরওয়ে ডেনমার্ক এবং সুইডেনের সাথে একটি ইউনিয়নের অংশ ছিল। দীর্ঘ সময় ধরে এই দুটি দেশের অধীনে থাকার পর 1905 সালে নরওয়ে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর নরওয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তোলে।
তারা নিজেদের অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক কাঠামোকে এমনভাবে সাজিয়েছে যে এটি এখন মানব উন্নয়নের এক আদর্শ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিকভাবে নরওয়ের কোনো শত্রু দেশ নেই। তারা একটি শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। তবে তাদের সবচেয়ে কাছের এবং মিত্র দেশ হল সুইডেন, ডেনমার্ক এবং অন্যান্য নর্ডিক দেশ, পাশাপাশি ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। বন্ধুরা, আমাদের এই অসাধারণ যাত্রা আজ নরওয়ের মাটিতে শেষ হচ্ছে। আমরা দেখলাম কিভাবে একটি দেশ তার প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক শান্তিকে একত্রিত করে এক রূপকথার জগৎ তৈরি করেছে। নরওয়ে আমাদের শিখিয়েছে যে সত্যিকারের সুখ বাইরের কোনো সম্পদ নয়, বরং ভেতরের শান্তি, সামাজিক আস্থা এবং প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে নিহিত। যখনই আপনি নরওয়ের কথা ভাববেন, শুধু বরফ বা তেলের কথা নয়, ভাববেন সেখানকার মানুষের হাসি, তাদের প্রকৃতির প্রতি ভালোবাসা এবং জীবনের প্রতি তাদের শ্রদ্ধার কথা। এই দেশ যেন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এখনও এমন জায়গা আছে যেখানে জীবন তার সহজ এবং নির্মল রূপে ধরা দেয়। নরওয়ে আমাদের জন্য একটা মডেল, একটা অনুপ্রেরণা। এটি প্রমাণ করে যে মানবতা যদি প্রকৃতির সাথে মিলেমিশে চলতে পারে, তাহলে এটি একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সুখী পৃথিবী গড়ে তুলতে পারে। এই ছিল রোম রোস্টের আজকের যাত্রা। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও রহস্যময় যাত্রা দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক পথে। ধন্যবাদ।